নমস্কার, আমার নাম কল্পনা কোটাল, বয়স ৭০। প্রথমে আমার পায়ে ব্যথা হয়, তারপরে আস্তে আস্তে দেখি যে হাঁটতে পারছি না, সিঁড়িতে ওঠা নামা করতে পারছি না। হ্যাঁ, তারপরে পায়ে ভীষণ টান ধরতো, খুবই কষ্ট হতো, যন্ত্রণা হতো। এবার কোথাও যদি বেড়াতে যেতাম আমাকে হুইল চেয়ারে করে নিয়ে যেতে হতো। তারপরে বেশি দূর হাঁটতে পারতাম না, কাজ টাজ কিছু করতে পারতাম না, মেঝেতে বসতে পারতাম না। ঠাকুর পুজো করতাম, একটু দেরি হতো, প্রায় ঘন্টাখানেক পুজো হতে দেরি হতো। তার মধ্যে আমি ২-৩ বার করে উঠে দাঁড়াতাম, আর আমি ঘরে মেঝে বসে পুজো করতাম না, চেয়ারে বসে পুজো করতাম, তাও আমার ভীষণ কষ্ট হতো। আগে আমার পায়ে ওই যে ব্যথা হতো না, তারপরে পা মাঝে মাঝে আটকে যেত, তখন পাকে আর সোজা করতে পারতাম না। তারপরে ডাক্তারবাবুকে দেখিয়েছি, ডাক্তারবাবু যখন ওষুধ দিতেন, পেন কিলার আর এসব দিতেন, খেতাম। খাওয়ার পর ওই যখন খেতাম হয়তো কিছুদিন ভালো থাকতো, আবার যাকে তাই হতো। এবার আমাকে অনেকে বলেছে অপারেশন করে নাও, আমি কিন্তু তখন একটু ভয় পেয়েছিলাম। তারপরে আপনার খোঁজ পেলাম। হ্যাঁ, অনেকে বললো যে এই ডাক্তারবাবু খুব ভালো, রোবটে অপারেশন করায়। তারপরে আমার দেওর ছেলে সব গিয়ে ঠিক করলো, আমিও গেলাম, দেখলো, দেখে বললেন যে তাড়াতাড়ি অপারেশন করে নাও মা, তাহলে খুবই ভালো হবে। অপারেশন করার পর তুমি হাঁটতে, বেড়াতে যেতে সবই পারবে, পাহাড় সমুদ্র সবকিছুই তুমি পারবে। তখন মনকে ঠিক করলাম, না অপারেশন করে নেব। তখন আমি অপারেশন করার জন্য সবই করলাম। আপনি তখন ডেট দিলেন। হ্যাঁ, আমি ভর্তিও হয়ে গেলাম, কিন্তু আমার কোনো ব্যথা ট্যাথা কিচ্ছু ছিল না। হ্যাঁ, ভালোভাবে হলো। আমি ৩ দিনের দিন আমাকে হাঁটালো। আচ্ছা, হাঁটাবার পর আমার ৫ দিনের দিন ছুটি দিয়েছে। এখানে ওখান থেকে মানে ফিজিওথেরাপি এক ভদ্রমহিলাকে পাঠিয়েছিলেন, উনি ফিজিওথেরাপি করালেন। হ্যাঁ, করানোর পর আমি যখন বললাম যে আমি ডাক্তারখানায় যাব, কি করে নামবো, উনি আমাকে সিঁড়িতে মানে পাটা কিভাবে স্টেপ বাই স্টেপ ফেলতে হবে সেটা আমায় দেখিয়ে দিল। বললো এইভাবে ফেলবে, তাহলে কোনো অসুবিধা হবে না। তারপরে আপনার কাছে গেলাম, আপনি সেলাই টেলাই কাটলেন। হ্যাঁ, কাটার পর তারপরে আমি বাড়িতে এলাম। বাড়িতে এসে ফিজিওথেরাপি ভদ্রমহিলা খুবই আমায় ভালোভাবে কেয়ার করেছে বা দেখেছে। হ্যাঁ, ওখানেও আমার খুব ভালোই লেগেছে। আমাদের দেশের বাড়ি আছে তারকেশ্বরে, আমি ওখানে ঘুরতে গিয়েছিলাম। ওখানে গিয়েছিলাম, গিয়ে বেশ ১৫-২০ দিনের মতো ছিলাম। হাঁটা চলা বা বাইরেও বেরোতে পারতাম না, বেরোচ্ছি, বাইরেও বেরিয়েছি। হ্যাঁ, এখন যে কাজগুলো করতে পারতাম না, যেমন বসে অনেকক্ষণ পুজো করতে পারতাম না, সেটা এখন অনেকক্ষণ বসে পুজো করি। আচ্ছা, টুকটাক কাজও আগে করতে পারতাম না, বসতে পারতাম না, সবজি কাটতে পারতাম না, সেগুলো টুকটাক আমি এখন করতে পারি, কোনো অসুবিধা হয় না। এখন আমি খুবই ভালো আছি। ডাক্তারবাবু, নার্স, জুনিয়র ডাক্তারবাবুরা, ওনাদের ব্যবহার খুবই ভালো, মানে এত ভালো আমরা প্রকাশ করতে পারবো না। খুবই আমাদের সঙ্গে মানে সহযোগিতা করেছেন। তারপরে আমারই এক মানে রিলেটিভ, উনি আমাকে আমি এখন হাঁটা চলা করছি দেখে ওনার খুব ভালো লেগেছে। তা আমি বললাম যে আপনিও করে নিন দিদি। উনি একটা পা করেছেন, এই রিসেন্ট করেছে। হ্যাঁ, কিন্তু এখন খুব ভালো আছে। আর একজনও মর্নিং ওয়াক করতে যাই, হাঁটা করি, তাদের সঙ্গে বন্ধুত্ব হয়েছে। উনিও বলেছেন আমি ওই জানুয়ারি দিয়ে করাবো, একসঙ্গেই দুটো করাবো। হ্যাঁ, আর একজন যে করেছে উনি একটাই করেছেন, আর একটা ৩ মাস পরে করবেন। আপনার কাছেই করেছে। আমার দেশের বাড়িতে প্রচুর লোক আছে, জয়েন্ট ফ্যামিলি, তারাও গিয়ে মানে করছে যে দিদিভাই আপনি এত সুন্দর হাঁটছেন, আর বোঝাই যাচ্ছে না যে আপনি মানে আগে অন্যভাবে হাঁটতেন, বেঁকে করে হাঁটতেন। হ্যাঁ, খুবই ভালো লেগেছে ডাক্তারবাবু, আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ। হ্যাঁ, আপনি ভগবানের মানে ভগবান না হলে পুনর্জন্ম কেউ দেয় না, আপনি সেই পুনর্জন্মটা আমাদের দিয়েছেন। আমার নাম অজিত কুমার কোটাল। ওর পায়ের প্রবলেম প্রায় ২০ বছরের মতো হয়েছে। তার মধ্যে বছর 10 ডাক্তার দেখাইনি, তারপরে ডাক্তার দেখাতাম, এবং ডাক্তার দেখানোর সময় ২-৪ দিন ভালো থাকতো, আবার যাকে তাই হয়ে যেত। আর সিঁড়িতে ওঠা নামার খুবই কষ্ট হতো, আর পা মুড়ে বসতে একদমই পারতো না। তারপরে আপনার সন্ধান পেলাম, হ্যাঁ, লোক মারফত, তখন আপনার কাছে আমরা আমার স্ত্রীকে নিয়ে যাই,
ডাক্তারবাবুর সঙ্গে দেখা করার পরে আমি যা বুঝলাম, বা উনি খুব ভালো ডাক্তারবাবু, তার কারণ আমাদেরকে অনেক কিছু কথাই বুঝিয়ে বুঝিয়ে বলে দিলেন এবং ভালোভাবে ওকে শুইয়ে দেখে নিলেন। নেওয়ার পরে উনি বললেন, বাবা একটা পা না দুটো পাই অপারেশন করতে হবে, তাহলে পরে খুব সুবিধা হবে এবং তাতে কষ্টটাও একটু কম হবে। আমরা দেখুন ডাক্তারবাবু তো খুব ভালো কথাই বলছেন, সেই জন্য ওনার কাছে আমরা অ্যাপয়েন্টমেন্ট করলাম এবং সে ডাক্তারবাবু সঙ্গে সঙ্গে বলে দিলেন অপারেশন হবে। এবার সেই অপারেশনের পরে 3 দিনের দিনে ওকে হাঁটানো আরম্ভ করেছিল। আচ্ছা, এইবার ওই তারপরে একটু সুস্থ হলো, হওয়ার পর বাড়িতে নিয়ে এলাম। বাড়ি থেকে আবার দেখাতে গেলাম। যাওয়ার পরে ডাক্তারবাবু যেমন দেখেন ওইভাবে দেখে আমাদেরকে বললেন, ঠিক আছে এখন যা, পরে ফিরে আসবে। তারপর এখন চলা হাঁটা সবই করছে, শীতও উঠছে, হাঁটার কোনো অসুবিধা হচ্ছে না। হসপিটালের স্টাফ যত আছে বা ডাক্তারবাবুরা সকলে মিলে খুবই ভালো, খুবই ভদ্র এবং ব্যবহারও খুব ভালো করেছে।